কৈলাসহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের কৈলাসহর সাব ডিভিশন। বর্তমানে এই সাব ডিভিশন অফিসের পাশেই নির্মিত হচ্ছে নতুন আরেকটি সরকারি ভবন। আর এখানে যত বিপত্তি, নতুন এই ভবন নির্মাণকে ঘিরে চলছে লুটের রাজত্ব। বরাত পাওয়া ঠিকাদার বাবাজি বাস্তুকারের পকেটে কাঞ্চন মূল্য গুঁজে দিয়ে নিম্নমানের রড, পাথর ও ইট দিয়ে তৈরি করছে নতুন এই ভবন। এই দুর্নীতির খবর পাওয়া মাত্রই নির্মীয়মান ভবনটিতে ছুটে যায় নিউজ ভ্যানগার্ডের সাংবাদিকরা। সেখানে গিয়ে চক্ষু চড়ক গাছ সাংবাদিকদের। বাস্তুকারের সামনেই চলছে এ ধরনের দুর্নীতি, অথচ নীরব তিনি। আর নীরব থাকবেনই না কেন? নতুন গোলাপি নোটে চোখ মুখ ঢেকে দিয়েছেন ঠিকাদার, কিন্তু সাংবাদিকদের দেখা মাত্রই হতচকিত হয়ে ওঠেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে মুখ লুকিয়ে বাঁচতে চান তিনি। একটু কথা আছে আপনার লগে না? হ্যাঁ, আপনি এখানে দাঁড়ান না, আপনার একটু কথা কইলাম আমরা। নিচে আসছি তো আমি। এখানে কথা বলতে অসুবিধা হইব? হ্যাঁ, এখানে কথা বলতে কি অসুবিধা হইব? তবে ইঞ্জিনিয়ার বাবু ও ঠিকাদার বাবু মুখ না খুললেও শ্রমিকরা কিন্তু বাবুদের সমস্ত দুর্নীতির কথা ফাঁস করে দেন ক্যামেরার সামনে। এই পাত্রটা ধুইছো নি? পাত্র ধোয়া হয়নি, জল দিয়ে ধোয়া হয়নি, জল না দিয়ে দিতেছ। তোমরা পয়সা না ধোয়ার লেগে। এদিকে ভবন নির্মাণে এই ধরনের ঘটনা দেখে নানান প্রশ্নে জন্ম নিচ্ছে স্থানীয় জনমনে। পার্বত্য রাজ্য এই ত্রিপুরা এমনিতেই ভূমিকম্পের সিসমিক জোন 5-এ অবস্থিত। এমত অবস্থায় নিম্নমানের রড ও ইট দিয়ে ভবন নির্মাণের ফলে ভূমিকম্পের সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তবে এর দায়ভার কে নেবে? বরাত পাওয়া ঠিকাদার নাকি লালসি এই বাস্তুকার? জনগণের দাবি, এই নির্মাণ কাজ বন্ধ করে দুর্নীতি সুষ্ঠু তদন্ত করুক দপ্তর। সেই সাথে ঠিকাদার ও বাস্তুকারের বিরুদ্ধেও নেওয়া হোক কঠোর পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।